আসসালামু আলাইকুম দর্শক। ইরান ইসরায়েল যুদ্ধ শেষ হয়েছে। এখন হিসাব নিকাশ হচ্ছে বা বিশ্লেষকরা, পর্যবেক্ষকরা পর্যালোচনা করছেন যে আসলে কে জিতল। দৃশ্যত মনে হবে যে ইরান পরাজিত হয়েছে, ইরানের ক্ষয়ক্ষতি হয়েছে অনেক বেশি। কিন্তু এই ঘটনার মধ্য দিয়ে ইসরায়েলের দম্ভ যে চূর্ণ হয়েছে এবং ইসরায়েল যে কোণঠাসা হয়ে গেছে সেই হিসাব কিন্তু অনেকে করছেন না বা বুঝতে পারছেন না, কিন্তু ইসরায়েল কিন্তু ঠিকই বুঝতে পারছেন। সেই জন্য তার বলতে গেলে মাথা একেবারেই নষ্ট হয়ে গেছে। ইসরায়েল কোনোভাবেই চায়নি যে এই যুদ্ধ বন্ধ হোক। মার্কিন যুক্তরাষ্ট্র যখন নাকি হামলা চালালো ইরানের 3টি পারমাণবিক স্থাপনায়, সাথে সাথে তেল আবিবে ব্যানারে বলা হলো থ্যাংক ইউ মিস্টার প্রেসিডেন্ট, অর্থাৎ ধন্যবাদ দেওয়া হলো মার্কিন প্রেসিডেন্টকে। কিন্তু তারা বুঝতে পারেনি যে এই হামলার পরপরই যে ডোনাল্ড ট্রাম্প আর এই যুদ্ধটা চালাবে না। এটা তাদের জন্য একটা চপেটাঘাত হলো রীতিমতো, যে হুট করেই যুদ্ধ থেকে ফিরে গেল আমেরিকা। এই যে আমেরিকা যে ফিরে গেল, এতে কি হলো? এতে যেটা হলো, তাতে ইসরায়েলের যে লক্ষ্য সেই লক্ষ্য কিন্তু পূরণ হলো না। ইসরায়েল চেয়েছিল যে ইরানকে গাজার মতো একটা পরিণতি ভোগ করবে, অর্থাৎ এমনভাবে হামলা করবে এবং সেই সাথে মার্কিন যুক্তরাষ্ট্র যুক্ত হবে যে গাজার মতন একেবারে তছনছ হয়ে যাবে, সমস্ত একেবারে শ্মশানের মতন চিত্র দেখা দেবে। কিন্তু বাস্তবে কিন্তু সেটা হয়নি। এটা না হতে এখন চরমভাবে হতাশ। এবং এখন যেই হিসাবটা আসছে সামনে, বিশ্লেষকরা বলছেন, আন্তর্জাতিক বিশ্লেষকরা, যে ইসরায়েলের কৌশলগত পরাজয় হয়েছে। এখানে কয়েকটা উদাহরণ তারা টেনেছেন। ট্রাম্প ইরানের পারমাণবিক সমৃদ্ধকরণ কর্মসূচি সম্পূর্ণরূপে ধ্বংস করে দেয়া হয়েছে বলে যে দাবি করছে, সেই দাবির পক্ষে কিন্তু কোনো প্রমাণ পাওয়া যাচ্ছে না। বলা হচ্ছে ইরান হামলার আগে অন্তত কিছু সেন্ট্রিফিউজ নিরাপদ স্থানে সরিয়ে ফেলতে সক্ষম হয়েছে। তাই যদি সক্ষম হয় তাহলে লাভটা কি হলো? তাহলে পারমাণবিক কর্মসূচি কিন্তু অক্ষতই থেকে গেল। বর্তমানে ইরানে 400 কেজির বেশি উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ আছে বলে যে ধারণা করা হয়ে থাকে, তা কতটা সত্য সেটা কিন্তু এখন স্পষ্ট নয়। ফলে ইসরায়েল এবং আমেরিকা কিন্তু বুঝতে পারছে না যে আসলে কি ইরান থেমে গেল, ইরানের হাতে কি আর কিছু থাকলো না, তারা কি পারমাণবিক কর্মসূচি এগোতে পারবে কি পারবে না, একটা ধোঁয়াশার মধ্যে থেকে গেল। 2 নম্বর হচ্ছে, ইসরায়েল যেসব ইরানি জেনারেল ও বিজ্ঞানীকে হামলার শুরুতে হত্যা করে একেবারে পঙ্গু করতে চেয়েছিল, খুব দ্রুতই সেই জায়গাগুলো পূরণ করতে সমর্থ হয়েছে ইরান। ফলে এখানেও তাদের যে লক্ষ্য সেই লক্ষ্য পূরণ হয়নি। এবং আরও একটা কারণ হলো যে 24 ঘন্টাও পার হয়নি পাল্টা আক্রমণ কিন্তু ইরান করেছে। এমন না যে ইরানের এই ক্ষত মেরামত করে ঘুরে দাঁড়াতে বেশ লম্বা সময় লেগেছে, তাও না, খুব দ্রুতই তারা সেটা করতে পেরেছে। এটাও তাদের একটা সাফল্য। তার দ্বিতীয় লক্ষ্যটাও বা দ্বিতীয় উদ্দেশ্যটাও ব্যর্থ হলো। 3 নম্বর হচ্ছে, সিএনএন মঙ্গলবার জানিয়েছে যে পেন্টাগনের গোয়েন্দা শাখার মূল্যায়নে বলা হচ্ছে যে মার্কিন বাহিনী যেসব হামলা ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় চালানো হয়েছিল, তাতে তেহরানের পারমাণবিক কর্মসূচির মূল উপাদানগুলো ধ্বংস হয়নি। এই হামলা বড়জোর কয়েক মাসের জন্য পিছিয়ে পড়ছে। তো কয়েক বছরই হোক, তার মানে কি তাদের স্থাপনাগুলো আগের মতনই আছে, ক্ষতি হয়েছে, ধ্বংস হয়েছে, সেগুলি মেরামতযোগ্য, একেবারে পরিত্যক্ত হয়ে গেছে, বিষয়টা তেমন না। ফলে এই 3 নম্বর লক্ষ্য থেকেও কিন্তু ইসরায়েল দূরে সরে গেল। সুতরাং এই যুদ্ধের ফলে ইসরায়েলের অর্জনের চেয়ে ক্ষয়ক্ষতি বেশি হয়েছে। এটি প্রমাণ করে ইসরায়েল এখন আর এককভাবে মধ্যপ্রাচ্যের ক্ষমতার চিত্র আঁকড়ে ধরতে পারছে না। তার মানে হলো যে ইরানের কাছ থেকে এই মায়ের খাওয়ার পর এবং মার্কিন যুক্তরাষ্ট্র পিছিয়ে আসার পর এখন ইসরায়েলকে কিন্তু ভাবতে হবে যে এতদিন থেকে যে সেই 4টি দেশে, লেবানন, সিরিয়া, তারপরে ফিলিস্তিন এবং ইরানে যে হামলাগুলো চালাচ্ছিল, এখন কিন্তু এই নতুন পর্যায়ে যেহেতু কৌশলগত একটা পরাজয় ঘটেছে ইসরায়েলের, এখন কিন্তু তারা আর ফনা তুলে দাঁড়াতে পারবে না এবং আস্তে আস্তে গুটিয়ে আসতে হবে। যদি না গুটিয়ে আসতে পারে ইসরায়েল, তাহলে আরও পরিস্থিতি খারাপ হবে এবং মার্কিন যুক্তরাষ্ট্র আর কিন্তু সমর্থন দেবে না এবং এটা বাড়াবে না। ফলে আপাতত বোঝা যাচ্ছে যে সামনের দিনগুলোতে খুব দ্রুতই ইসরায়েল পিছিয়ে আসবে এবং তাদের যে একটা কৌশলগত পরাজয় হয়েছে
এই কারণে তাদের আভ্যন্তরীণ রাজনীতিতেও একটা গুণগত পরিবর্তন হবে। নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরে যেতে হবে, মোটামুটি এটা নিশ্চিত করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।